দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে এবার ঘরের কাজে লেগেছি। আর আজকে তো সোনার শিবের মাথায় জল দেবে, তার জন্য ওই যে এখানে সব এনে রেখেছে। আহ, সব গঙ্গা জল, ঢল, ফল, এই মোমবাতি। তো সোনা তো এখন যাবে, তার আগেই না আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। কেননা বাসি ঘরে তো কেউ পুজো দিতে যায় না, বলো। ওই জন্য ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। ব্লগটা তো আমি আজকে এখান থেকেই শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা অবশ্যই ব্লগটা ফুল ওয়াচ করার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর সোনা কিন্তু এদিকে স্নান করতে চলে গেছে। আমাদের বাড়ির পাশেই শিব মন্দির আছে, সেখানেই জল ঢালবে। এখন তো ওর সাথে একটু যেতে হবে, তো ওই জন্য ঘরটার আগে ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে ওর সাথে আর কি যাবো একটু। তোমরা আমার সাথে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে দেখো, এখন সোনা যাচ্ছে পুজো দিতে, আমিও ওর সাথে যাচ্ছি, ওকে নিয়ে যাচ্ছি। আমি গেট খুলে দিচ্ছি। এই যে দেখো, সোনা সব কিছু নিয়ে এইবার যাচ্ছে শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। এই মানে আজকে তো চৈত্র মাসের সোমবার, ওই জন্য সেকেন্ড সোমবার, ওই জন্য ও সব সোমবারেই জল ঢালিস তো, সব সোমবারেই আমি মানে নিরামিষ খাই, যেটা মানে চৈত্র মাস থেকে সেটা তবে মানে। তুই যা। এই যে আমরা এখন যাচ্ছি মন্দিরে। আমাদের পাশেই তো মন্দির, তোমাদের আগেও দেখিয়েছি। এই যে আমাদের শিব মন্দির, এই যে যা জল ঢালা যাবে এখন। এই যে শিব মন্দির চলে এসছি। চল তুই, চলো এখন যাবো একটু মুদি দোকানে, ধূপকাঠি মোমবাতি নেব। এই যে মোমবাতি ধূপকাঠি নেওয়া হয়ে গেল। কত দাম? নে না, ধূপকাঠি নিচ্ছে, ধূপকাঠি নেওয়া হয়ে গেছে, এবার মোমবাতিটা নেবে। এবার আমি পয়সাটা দিয়ে দিই। চলো আমরা এবার মন্দিরে যাচ্ছি। সোনার সব হাতে রয়েছে। ঢোক, এদিক দিয়ে ঢোক। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে ঢোক। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে সোনা এখন এই যে এখানে জল ঢালবে। এই যে ও এখন দুধ, জল, গঙ্গা জল সব করছে। ওই এক্সট্রা গঙ্গা জলটা সরিয়ে রাখ, প্রসাদী হয় না যেন, বাইরে রাখ। এই যে দেখো, এখনো দুধ মানে দুধ ঢালছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জল ঢালা হয়ে গেল শিবের মাথায়। এবার দেখো শিবের মাথায় হচ্ছে ফুল দিচ্ছে। এই যে আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছে শিব ঠাকুরকে। দেখো ঠাকুরকে এখন প্রণাম করে ভালো করে ভক্তি ভরে একদম শিব শিব ঠাকুরকে জল ফুল সব দিচ্ছে। হ্যাঁ, ধার দিয়ে তো মিশতে হবে, না তো হবে না, তো দাগ আগে ধান নিতে
এবার দেখো ফুল টুল সব দেওয়া হয়ে গেছে, এখনো মোমবাতি ধূপকাঠি সব জ্বালিয়ে এবার বাবাকে একটু আরতি করব। দেখো মোম ধূপকাঠি এখন ধরিয়ে নিচ্ছে, এই যে আরতি করছে দেখো ধূপকাঠি দিয়ে। আর ওইখানে মোমবাতি গুজে রাখার জন্য একটা টবের ভিতর ওই বালি না মাটি দেওয়া আছে, বালিই হবে, ওইখানে মোমবাতি ধূপকাঠিগুলো সবাই পুজো দিয়ে দিয়ে গুজে দেয়। আর এখন দেখো মোমবাতি ধরাচ্ছে, মোমবাতি ধরিয়ে এই যে শিব ঠাকুরকে আরতি দেখাচ্ছে। মোমবাতিও দেখানো হয়ে গেল, এবার মোমবাতিটাও গুজে দিচ্ছে। এবার ওর পুজো দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুরকে ও ভক্তি ভরে একদম প্রণাম করে নিচ্ছে, যা চাওয়া পাওয়া সব কিছু ঠাকুরের থেকে চেয়ে নিচ্ছে। যে সব ছিল আমি বললাম ওকে ধরিয়ে দে, কেননা বাবার নামে নিয়ে এসছি, ওই জন্য বাবার কাছেই সব ধূপ ধুনা দিয়ে দে। ফুলগুলো কি করবি? এ মা, তবে তো ধূপকাঠিগুলিও রাখা যেত। ওর হয়ে গেছে, ও এবার চলে আসছে। ঘন্টাটা বাজা, ঘন্টাটা বাজা। এই যে এবার ও ঘন্টাটা বাজাচ্ছে। হর হর মহাদেব, এই ঠাকুর মশাই চলে এসেছিল। মন্দির থেকে এখন আমরা চলে যাচ্ছি, আর এই যে এই ঠাকুর মশাই আসলো। দেখো যে উপোস করে খাবে সেইগুলো। হ্যাঁ, ও তো ভাত খাবে না, সারাদিন এই একটু ফল টল মিষ্টি খাবে, আর রাতেবেলা একটু ওই সেদ্ধান্ন খায়। সকালবেলা এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, একদম সার সার দিয়ে ধুয়ে নিচ্ছি, কেননা তোমরা তো জানো সকালবেলা ওই সোনা শিব ঠাকুরের মাথায় জল ঢাললো, চৈত্র মাসের দ্বিতীয় সোমবার জল ঢাললো, ও তো নিরামিষ খাবে, তো ও দুপুরে খাবে না, ও খাবে হচ্ছে রাত্রে। তাই আমাকে তো গ্যাসটা ভালো করে একদম সার সার দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, ওই জন্য একদম একবারে আমরা ভালো করে সার সার দিয়ে আমি গ্যাসটাকে ধুয়ে নিচ্ছি। আমরা দুপুরবেলা নিরামিষ খাবো, ও রাত্রেবেলা এক সেদ্ধান্ন খাবে। হ্যাঁ, তবে রাত্রেবেলা আমাকে ধোয়া মোছা কিছু করতে হবে না, ওই জন্যই আমি এখন গ্যাসটাকে ভালো করে সাবান টাবান দিয়ে সার্ফ দিয়ে কসবাইট দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো কাজের চাপে চাপে তোমাদের শুভ সকাল জানানো হয়নি বন্ধুরা। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা প্রাণীগুলি রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো, আমার মনে রাখো। ভালো করে পরিষ্কার করে তারপরে আমি যাব হচ্ছে বড় ঘরে, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। বাসন টাসন সব মাজা হয়ে গেছে ভালো করে, এখন থাক, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, একদম চা তৈরি করে নিয়ে চলে আসলাম বড় ঘরে। আর চা বানানো মানেই তো তোমরা জেনে গেছো যে একটা নতুন দিন শুরু, একটা নতুন সকাল শুরু, আর ফ্রেশ ফ্রেশ অনুভূতি শুরু। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দাও, ভালোবাসো।
তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি, তোমাদের মতো ভাই বোন দাদা দিদিদের পাশে নিয়ে আমি ভীষণ ভালো আছি, আমার পরিবার নিয়ে আর তোমাদেরকে নিয়ে। চলো তবে এখন তাড়াতাড়ি খাওয়া হয়ে যাক, চা, হ্যাঁ গরম গরম চা এসছে, চা বিস্কুট মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাক, তারপরে আবার দেখা হচ্ছে পরে। কেউ কিন্তু যাবে না আমার ব্লগ ছেড়ে, দেখতে থাকো, আশা করি সবাই তোমাদের আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো বন্ধুরা, আমি তো রান্নাঘরে চলে এসেছি। এই যে এখানে হয়ে গেছে সজনা দিয়ে মুগ ডাল, কাঁচা মুগ ডাল আর কি সজনা দিয়ে করেছি। আর করব হচ্ছে আলু পটলের রসা, কেননা আজকে তো নিরামিষ, তোমাদের প্রথমেই বলেছি যে সোনার আজকে উপোস আছে, ওই জন্য নিরামিষ খাবো। তারপরে রাত্রেবেলা ওকে সেদ্ধ ভাত করে দিতে হবে গোবিন্দভোগ চালে, ও খাবে, ওই জন্যই আর কি আমরা নিরামিষ করলাম। আর সবই তো গ্যাস ট্যাস ধুয়ে নিয়েছি, তোমরা দেখলে। তবে আমার ডাল কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, এবার বাসনে বেড়ে নেব। আর করব হচ্ছে আলু পটলের তরকারি। এখন আলু পটলের রসা করব, সেই পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে এক খোলা তো ভাজা হয়ে গেল, আরেকবার দিতে হবে, কেননা আরও পটল রয়েছে। দেখো পটলগুলো ভেজে তুলে নিলাম, তো আর এই যে পটলগুলো যে আছে এগুলো দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এই পটলগুলো ভাজা হতে থাকুক। এই যে পটলগুলো দেখো ভেজে নিয়েছি, আর তোমরা ভিডিও দেখতে থাকো। রান্না হচ্ছে এই দেখো সজনা দিয়ে কাঁচা মুগ ডাল, আর এইখানে হয়ে গেছে ভাত, এই যে গরম গরম ভাত। আর এটা তো আমার ফুটন্ত গরম জল, আমি সব কিছুতে দিই জানো। ওই আলু পটলে টমেটো তো দেবো, তাই টমেটোটাও সেদ্ধ করে নিয়েছি। আর হবে হচ্ছে আলু পটলের রসা। তবে আজকের মেনুটা আমি শেয়ার করে দিলাম তোমাদের সাথে। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা, এই যে আমার কিন্তু আলু পটল, এই যে দেখো আলু পটল দিয়ে মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর তেলও ছেড়ে এসছে। এবার দিয়ে দেব গা মাখা ঝোল। হরি বল মন, হরি বল বল। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা মা সতীমা, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। মা মাগো বড় মা রক্ষা করো। হরি বল। বন্ধুরা, আমার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেল। সন্ধ্যা তো হয়ে গেছে, তাই সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। আর আমার সকল বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা বা গুড ইভিনিং। তোমরা সবাই সন্ধ্যাটা ভালোভাবে কাটাও, আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন মাইক্রোওভেনে ভাত হচ্ছে। ভাত বলতে শোনা তো ওই যে আজকে উপোস, ওর ভাতটা মাইক্রোওভেনে হচ্ছে। মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছে, তো এখন দেখছি ভাতটা যে ঠিকঠাক আছে কিনা, তা বুঝে নামাবে। ঠিক আছে, কারণ এই প্রথম ভাত করছি। মাইক্রোওভেনটা অনেক দিন ধরেই কেনা ছিল, কিন্তু ইউজ হচ্ছিল না। তো শোনা বললো তবে আজকে এটা উদ্বোধন করে দেখি, নিরামিষ আছে, ওই জন্য ও ভাত বসিয়েছে। সেও তো আন্দাজটা ঠিক নেই আমাদের, কতটা চালে কতটা জল বা কিছু, ওই জন্য বারবার একটু খুলে খুলে দেখতে হচ্ছে। জল দিতে হবে, একটু জল দিতে হবে, একটু জল দিতে হবে। দেখো মাইক্রোওভেন থেকে নামিয়ে যে দেখছে ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা। আর
আর একটু জল লেগেছিলো, তো আমি একটুখানি জল দিয়ে দিলাম। এখন আবার ওই ভাতটাকে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবে। এই যে লঙ্কাগুলো তুলে রাখছে, লঙ্কাগুলিও সেদ্ধ দিয়েছিল, কেননা ও তো আজকে আর কিছু খাবে না, এই গোবিন্দভোগ চালের ভাত আর আলু সেদ্ধ লঙ্কা ঘি দিয়ে এক সেদ্ধ খাবে। টমেটো দিয়েছি। টমেটো দিয়েছি, হ্যাঁ টমেটো দিয়েছে। টমেটো আলুটা আগে দিয়ে দেখেছিলাম টেস্ট করে যে কি অবস্থা হয়, তারপর ভাত বসিয়েছি। যা মাইক্রোওভেনে আমাদের দেখো। অবস্থা হলো, আসলে এটা না জানার ফল, জানলে বেশিক্ষণ লাগে না। দেখো টাইম সেট করছে আবার। দেখো ভাতটা এখন হয়ে গেছে, এই যে নামাচ্ছে ভাতটা। ভাতটা হাত দিয়ে দেখ ঠিক আছে কিনা। হেভি ভাত। হ্যাঁ একটু হাওয়ায় রাখ, ঠিক হয়ে যাবে জল। ঠিক আছে, দেখো ভাত তো কমপ্লিট হয়ে গেল। এবার সোনা খাওয়া দাওয়া করুক। কত রাত বেড়েছে হয়ে গেল, কতটা দেখেছিস? হ্যাঁ কত রাত্রি হয়ে গেল এই মাইক্রোওভেনের চক্করে পড়ে পড়ে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাতের খাবার দাবার। তো এখন তোমাদের সামনে চলে এসেছি আমার সকল বন্ধুকে শুভরাত্রি জানানোর জন্য। তো সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে। আর যারা নাকি নতুন আমার পরিবারে আসছো, তাদের আসার জন্য রইল মানে অনেক অনেক স্বাগত। আর তোমরা সবাই আমার পাশে থাকবে, আমার ভিডিওটা দেখো। আর যারা পুরানো বন্ধু হয়ে আগেই আমার পাশে আছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আর বড়দের জন্য রইল প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, সব কিছু। ছোটদের জন্য ভালোবাসা। আর ভিডিওটা তবে বেশি বড় করছি না, আজ তবে এখানেই থাক। আর যারা নাকি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি বা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবিয়ে দিও। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, আর বেশি বড় করবো না। তো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। চলো আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে।